বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি একটা ফুড কার্টের ব্যবসা দিয়েছি আর আমি বসে বসে ঘাস কাটতেছি। তো চলেন ঘাস কাটা বন্ধ করি এন্ড আমিও একটা ফুড কার্টের ব্যবসা দিই আমার বন্ধু লিলিপুট ফারহানের সাথে। মিট মাই ফুড কার্ট খেয়ে দেখি। বন্ধু আমার সবাই এসে তোমার কেমন লাগতেছে? কেমন লাগবে, আবার দোকানদারি শুরু করে দিয়েছি। সবাই চলে আসুন দাদা, দ্রুত চলে আসুন। এখনই কিন্তু আমরা কোথায় আছি? আমরা খেয়ে দেখিতে আছি মোহাম্মদপুরে। দ্রুত চলে আসুন দাদা, সব কিন্তু আনলিমিটেড। আসবে আর খেয়ে যাবে, চলে আসুন। ব্রোস ওয়েলকাম টু খেয়ে দেখি। আজকে আমাদের শপের ফার্স্ট দিন না, আসলে মাঝখানে আরো বেশ কয়েকদিন পার হয়েছে, বাট আজকে আমাদের শপের সবচেয়ে স্পেশাল গেস্ট, আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে লিলিপুট ফারহান। আমি হলাম সেলার। লিলিপুট ফারহান হচ্ছে আমাদের আজকের কামলা, আমাদের সেলার। আমি আজকের ম্যানেজার, গদা হাতে দাঁড়ায় আছি। অ্যান্ড আমাদের প্রো শেফ দাঁড়ায় আছেন, তিনি হচ্ছে আমাদের শপের মেইন মালিক। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এতদিন কামলা ছিলাম, আজকের দিনের জন্য কামলা হচ্ছে আমার বন্ধু লিলিপুট ফারহান। সো বাই দিস টাইম আপনারা বুঝতে পারছেন লিলিপুট ফারহানের যে ভিডিওটা আপনারা দেখছেন যে ওয়ান ডে অ্যাজ এ স্ট্রিট ফুড সেলার, সেই ভিডিওটা যেই লোকেশনে করা হয়েছে বা যেই কার্ডটাতে করা হয়েছে সেই কার্ডটা বেসিক্যালি আমার এবং আমার পার্টনারের একটা ছোট্ট স্টার্ট আপ। আমাদের দুজনের অনেক দিনেরই একটা ড্রিম ছিল যে আমরা একটা ছোট্ট স্ট্রিট ফুড কার্ট দিব, এবং ইভেনচুয়ালি আমাদের এটার ইচ্ছা যে একটা রেস্টুরেন্টে কনভার্ট করা। তো সেই চিন্তা থেকে 2024-এর ডিসেম্বরের 5 তারিখে আমরা এই কার্টটা ওপেন করি। অ্যান্ড কার্টের নাম হচ্ছে খেয়ে দেখি। আমরা একটা দুইটা ভিডিও আপলোড করতাম, সেখান থেকে সবাই আস্তে আস্তে জানা শুরু করছে ফ্রেন্ড লিস্টে যে আমরা একটা কার্ট ওপেন করছি। অ্যান্ড ওয়ান ডে মাই ফ্রেন্ড লিলিপুট ফারহান সাদিক, হি ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস। অ্যান্ড যেহেতু আমরা একসাথে ক্যাডেট কলেজে পড়ছি, দো উই আর ফ্রম ডিফারেন্ট ক্যাডেট কলেজেস, বাট তারপরেও আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, ভালো পরিচয় অনেক আগে থেকেই আছে। সো ওয়ান ডে লিলিপুট আমাকে নক দেয় এবং নক দিয়ে বলে, বন্ধু তোমার কার্টে আমি একটা ভিডিও করতে চাই। অ্যান্ড যেইভাবে সেই কাজ, তো আমিও ভাবি যে ওয়াই নট, সে আসলে আমার জন্য ভালো, আমি একটা সেলিব্রিটি পাবো ফুড কার্টে, সো আই উড বি ফেমাস আই গেস সো। অ্যান্ড মাই ফ্রেন্ড কেম টু মাই কার্ট, অ্যান্ড সেখান থেকে আসলে আমিও ভিডিওটা করিনি এর আগে, কারণ আই ওয়ান্টেড টু গিফট ইউ গাইস আর নিউ ইয়ার রেজলিউশন, যে এটাই আমার 2024-এর লাস্ট অ্যাসাইনমেন্ট অ্যান্ড অবভিয়াসলি 2025-এর মেইন অ্যাসাইনমেন্ট, যে আই ওয়ান্ট টু গ্রো দিস ইন এ বিগার প্ল্যাটফর্ম। সো থ্যাংক ইউ আমার বন্ধুকে আসার জন্য এখানে। অ্যান্ড চলেন দেখে আসি আমরা এদিন কী কী মজা করছি। আপু, আপনি যে মোহাম্মদপুরে এরকম একটা বড় সড়ো স্টার্ট আপ দিয়ে দিলেন, আপনার কেমন বোধ হচ্ছে? আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন বোধ হচ্ছে। চিকেন শাসলিক পাওয়া যাচ্ছে, আমি আসলে অনেক বেশি খুশি। ভেজিটেবল, কিন্তু আপনি তো আমাকে প্রত্যেকদিন কমপ্লেন করেন যে আপনার অনেক ইস্যুস, আপনি এটা চালাইতে পারবেন না, আপনার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, অনেক টায়ার্ড লাগে। হ্যাঁ, এটাই তো আমাকে আবার নতুন করে ইন্সপায়ার করে পরের দিন আসার জন্য। এগুলো তো দারুণ বানাচ্ছে, এগুলো খেতে কিন্তু খুবই মজা, ইয়াম্মি আমি। আমি এখন ভাবছি যে এগুলো সেল হবে কিনা, আমি খুব ভয় আছি। এই ছেলে, তুমি ঠিকঠাক মতন কাজ করছো না কেন? লোক যাচ্ছে চপ মাত্র 5 টাকা খেয়ে যাবেন। হাসু আপার চপ মাত্র 5 টাকা, কুমড়ো দিয়ে বানানো। এছাড়াও আছে চিকেন শাসলিক। অন্যান্য দোকানে যারা সময় নষ্ট করছেন, এখনই এই দোকানে চলে আসুন। আপনাদের জন্য আপনাদের হাসু আপার চিকেন চপ নিয়ে চলে এসেছি দাদা, চলে আসুন, চলে আসুন। একটা চিকেন শাসলিক, একটা হাসু আপার চপ, একটা বেগুনি, সব পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকা। দাদা চলে আসুন, এখনই ক্যামেরা টামেরা নিয়ে চলে আসুন, ভিডিও করলে সমস্যা নেই, যার যেখানে মন চাই চলে আসুন দাদা। আগে আমাকে দেওয়া হয়েছে।
আজকের মতো এখানেই বিদায়। বাট বিফোর দ্যাট অনেকেই জানতে চান যে কার্টের লোকেশনটা কোথায়। কার্টের লোকেশনটা আমি একটু প্রিসাইসলি বলে দিই। সেটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে যেই পানির ট্যাঙ্কির মাঠ বলে একটা মাঠ আছে, মাঠের পাশে বেশ কয়েকটা ফুডকার্টের দোকান আছে, তার ভেতরেই আমার ফুডকার্টটা আছে। এখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই দেখে দিবে। অ্যান্ড ফুডকার্টের নামটাও আমি খুব কিউট একটা নাম রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে খেয়ে দেখি। বিকজ এই কার্টটার নামটার পিছনে একটা হিস্ট্রি আছে। 2020-এ আমি একটা পেজ খুলছিলাম, তখন মোটা দাগে ফুড ব্লগার হওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট সেটা আলটিমেটলি নাই এখন। তো সেইখান থেকে একটা ফেসবুক পেজ খোলা। সো সেই ফেসবুক পেজের নাম ছিল খেয়ে দেখি। সো আমি চিন্তা করলাম এখন যখন একটা ফুড কার্টই দিচ্ছি তাহলে সেই নামটাই আমরা ইউজ কেন না করি। সো সেইখান থেকে চিন্তা করে এটার নামও দিয়েছি খেয়ে দেখি। যদিও সেই ফেসবুক পেজটার অ্যাক্সেস আমার কাছে এখন আর নাই, যদিও ফেসবুক পেজটা এখনও অ্যাভেলেবল আছে ফেসবুকে, বাট সেটার অ্যাক্সেস আমার কাছে এখন আর নাই। সেটা লং স্টোরি শর্ট। অ্যান্ড এরপরে এই কার্টের আপডেট, কালারের আপডেট এবং অন্যান্য সকল আপডেট, কবে কবে আমাদের কার্ট খোলা আছে, বন্ধ আছে, কি কি আইটেম আছে, কি কি নাই, সব কিছু সম্পর্কে জানতে চোখ রাখুন খেয়ে দেখির ফেসবুক পেজে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। And lastly, I would like to thank my friend Lilliput Farhan, also known as Farhan Sadiq, for coming and visiting our cart খেয়ে দেখি। So thank you বন্ধু আসার জন্য, and lots of love to you। তুমি আরো বড় হও, তোমার ফ্যামিলি আরো বড় হোক, সেই দোয়া সবসময় করি। And also I would like to request my friends, followers and যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন এবং পরবর্তীতে হয়তো ভবিষ্যতে যারা আমার এই ভিডিও দেখবেন, তাদেরকেও রিকোয়েস্ট করি আমার এই কার্টে চলে আসার জন্য এবং ইভিনিং টাইমের একটা সন্ধ্যা আমার এখানে স্পেন্ড করার জন্য। উই উইল বি ডিলাইটেড। যদিও আমাদের কার্টটা প্রত্যেক দিন খোলা থাকে না, কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের কারণে। সো আমরা চেষ্টা করব ফেব্রুয়ারি থেকে কার্টটাকে রেগুলার খোলা রাখার জন্য, তখন হয়তো প্রত্যেক দিন দেখা হবে, আড্ডা হবে। অ্যান্ড এখন আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখতে পারেন যে কবে কবে আমাদের কার্টটা খোলা থাকতেছে এবং আমাদের মেনু কিন্তু চেঞ্জ হয় প্রত্যেক দিন। সো এক এক দিন মেনু সেম না। আমাদের এখনকার টার্গেট হচ্ছে সব ইভিনিং স্ন্যাক্স, দ্যাট মিনস ভাজা পোড়া যে আইটেমগুলো বাজারে পাওয়া যায় সেগুলাই আমরা একটু হেলদি ওয়েতে, একটু ভালো ওয়েতে, লিস্ট প্রফিটে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছি। কারণ আমি মনে করি যে লিস্ট প্রফিট থেকেও মানুষকে ভালো খাওয়ানো সম্ভব। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি এবং হেলথ সায়েন্স রিলেটেড, মেডিকেল রিলেটেড একটা ডিপার্টমেন্টে আমি পড়ছি। সো আমার কাছে একটা বড় ম্যাটার অফ কনসার্ন হচ্ছে হেলথ। সো আমি চেষ্টা করি সবচেয়ে ভালোটা মানুষকে কিভাবে খাওয়ানো যায়, এবং সেখান থেকে আমার এই স্টার্ট আপ এবং এই একটা এক্সপেরিমেন্ট। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান টু কাম অ্যান্ড ভিজিট মি অ্যান্ড প্রে ফর মি সো দ্যাট আমার এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর পেশেন্স ওয়াচিং। সবাইকে আমার কার্টে আমন্ত্রণ। এবং কেমন লাগলো আমার এই 2024-এর লাস্ট অ্যাসাইনমেন্ট, হুইচ ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট অ্যাসাইনমেন্ট অফ মাই লাইফ ইন 2025 ইনশাআল্লাহ। সো আজকের মতো এখানেই বিদায়, টাটা বাই বাই। ও তার আগে আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করি, সেটা হচ্ছে জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে চোখ বন্ধ করে আপনার যেটা মন চায় সেটা করে ফেলেন। যদি চিন্তা করেন লোকে কি বলবে, পরিবার কি বলবে, আমি যদি এই কাজটা করি তাহলে মানুষ আমাকে হয়তো বা ছোট ভাবতে পারে, নিজ ভাবতে পারে, দেন ইউ উইল নেভার সাকসিড ইন লাইফ। সো ফর বিকামিং সাকসেসফুল ইউ হ্যাভ টু বো ইউর হেড। অবভিয়াসলি আপনাকে একটা লেভেলে নামতে হবে, সবার সাথে মিশতে হবে এবং যে কোনো কাজ চোখ বন্ধ করে করতে হবে। রিমেম্বার, সব কাজই সমান, সবার ভ্যালুই সেম। আমি রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড সেল করতে পারলে আপনি কেন পারবেন না? হ্যালো